আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল বীর সেনানীদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণ অভ্যুত্থান 2024-এ অংশগ্রহণকারী ছাত্র জনতা এবং সেই প্ল্যাটফর্মে যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অতি সম্প্রতি ঘটে যাওয়া উত্তরার অন্যতম প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, যদিও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা আমাদের এই ফাউন্ডেশনের সভাপতি মহোদয় করলেই ভালো হতো, কিন্তু তিনি আমাকে ভালোবেসে বা কেন এটা উদ্বোধন করতে দিয়েছেন আমি জানি না। তবে তাদের সাথে কাজ করতে এসে আমার উপলব্ধি যেটা হয়েছে, অনেকগুলো ভালো মনের মানুষ এই সংগঠনটি পরিচালনা করছে, যারা 2020 সাল থেকে এই 5 বছর তাদের মতো করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, যেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আজকের এই দিনটি তারই ধারাবাহিকতায় শুধু একটি দিন নয়, একটি দিবস নয়, এটি আমাদের কাছে অবিস্মরণীয় একটি দিন, একটি মিলন মেলা। নতুন এবং পুরাতন সদস্যদের আজকের এই সম্মিলন এই সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় সহযোদ্ধা, আমাদের উত্তরা ফাউন্ডেশন শুধু একটি নাম সর্বস্ব সংগঠন নয়, এখানে রয়েছে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের উত্তরার প্রতি দায়বদ্ধতা এবং আমাদের পথ চলার অঙ্গীকার। আর এই অঙ্গীকার বাস্তবায়নে সেন্ট্রাল কমিটি বা যারা এটার প্রতিষ্ঠাতা লগ্ন থেকে আছেন তারা উত্তরার সবগুলো থানার জন্য আলাদা আলাদা কমিটি গঠন করেছেন এবং এই কমিটিগুলোকে লিয়াজো করার জন্য জোনাল কমিটি গঠন করেছেন। আশা করি খুব শীঘ্রই সবগুলো কমিটি আত্মপ্রকাশ করলে আমাদের উত্তরা ফাউন্ডেশন এই সংগঠনটি উত্তরার মধ্যে অন্যতম সেবাধর্মী অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করবে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো নিজস্ব ফান্ড থাকে না, কোনো অর্থ থাকে না, মানুষের দেওয়া অর্থ দ্বারাই পরিচালিত হয়। সংগঠনের যে কার্যক্রম তার মধ্যে অন্যতম, এখন আমরা একটি বিদ্যালয় স্থাপন করতে যাচ্ছি খুব কাছাকাছি, ছিন্নমূল অসহায় শিশুদের জন্য যে বিদ্যা শিক্ষাকে আমাদের ধর্মীয়ভাবে ফরজ করা হয়েছে, সেই কাজটি আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। উত্তরার সর্বস্তরের যারা সমাজের উন্নতি চান, মানুষের ভালো চান, এই মানুষগুলো এগিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা রাখি। সম্মানিত উপস্থিতি, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, ভালো লাগা, ভালোবাসা সবকিছুর মধ্যে রয়েছে আমাদের প্রিয় উত্তরার উন্নয়ন। আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং স্ব দায়বদ্ধতার জায়গা থেকে এই সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সংগঠনের লক্ষ্য ঠিক রেখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি পরিবারের মতো ভালোবাসা, সম্প্রীতি এবং শ্রদ্ধার সাথে আরও সামনের দিকে এগিয়ে যাব বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আমি আজকের অনুষ্ঠানে আগত সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা এবং প্রত্যাশা অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা সহযোগিতামূলকভাবে ধৈর্য সহকারে আজকের এই অনুষ্ঠান উপভোগ করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমরা এখনই আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। কালচারাল প্রোগ্রামে আমরা গান দিয়ে শুরু করছি।
আজকের এই অনুষ্ঠানের আয়োজন। উত্তরা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবা সংগঠন। আমরা 2020 সাল থেকে মানুষের সেবায় উত্তরায় কাজ করে যাচ্ছি। স্কুল প্রজেক্ট, ফ্রি স্কুল, বাচ্চাদের অসহায় বাচ্চাদের তাদের শিক্ষা নাট্য ব্যবস্থা এবং যারা গরিব যারা আছে তাদের ইনশাআল্লাহ আগামীতে আমাদের উত্তরা ফাউন্ডেশন উত্তরার মধ্যে যে কোনো সেই সার্বিক ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা এরকম উন্নয়নমূলক কাজ আগামীতে আরও করেন, আমাদের আশা থাকবে। আর সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে যতটুকু সম্ভব এটা মিডিয়াতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।